ও হারান্দা, খদ্দের এই এসে পড়লো বলে তুমি একটু সবজিগুলো তাড়াতাড়ি কেটে দাও না গো। কে 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 সত্যি আমি কেন দেবো? হ্যাঁ, আসলে তুমি সবজিগুলো কেটে দিলে আমি তাড়াতাড়ি রান্নাটা চাপাতে পারি। সত্যি রাধুনি, ধন্যি তোমার সাহস। বলি সারা বাজার ঘুরে খেটে খুঁটে আমি বাজার করে নিয়ে আসলাম, আবার সবজিগুলো আমি কেন দেবো? রোজ তো বলি না হারান্দা, কেবল আজকে এত দেরি হয়ে গেছে তাই আর কি। আজকের দিনটাই বা তুমি বলবে কেন রাধুনি? বলি কোন দেশে রাজকন্যা গো তুমি? হ্যাঁ, কোন দেশে রাজকন্যা? আজকে কুটনো করতে বলছো, কাল তো রেঁধে দিতে বলবে গো। আহা, একটা সামান্য কথা নিয়ে এত চেঁচামেচি করো না হারান্দা। তাহলে এখন তুমি আমাকে বলে দেবে যে আমি কিভাবে কথা বলবো। এই জন্য বলি এদেরকে বেশি মাথায় তুলতে নেই। আমার ঘাট হয়েছে হারান্দা, তুমি যাও, আমি একাই কুটে রান্না চাপিয়ে দেবো। তাই দাও না বাপু, তাই দাও না। বেলা তো বয়ে যাচ্ছে, খদ্দের আসতে শুরু করলো বলে। আর এদিকে মহারানীর এখনো রান্না বসলো না, এই করে করে হোটেলটা তো চুলোয় যাবে। অন্নপূর্ণা হোটেলের চাকর হারানের কাছে নিত্য নৈমিত্তিক এরকম কথা শোনা, তার অকথ্য অত্যাচার সহ্য করা রাধুনী লক্ষ্মীর যেন এক প্রকারের অভ্যেসে পরিণত হয়েছিল। একে হারানের জ্বালাতন, তার উপরে হোটেলের মালিক শ্যামধর ঘোষের চোখ রাঙানি, এই দুইয়ের মধ্যেও লক্ষ্মীর মুখ হাসিতে আর বুক গর্বে ভরে উঠত যখন খদ্দেররা তার হাতের রান্না খেয়ে সুখ্যাতি করত। যদিও তার এই হোটেলে কাজ করার আরো একটা কারণ ছিল, তার 10 বছরের ছেলে কার্তিক। সেদিন এই যে মহারানী, বলি থালায় লুকিয়ে লুকিয়ে কি নিয়ে যাওয়া হচ্ছে শুনি? হ্যাঁ, দুপুরের খাবার হারান্দা, ছেলেটা না খেয়ে বসে রয়েছে। মাছের লেজা আবার চিংড়ি মাছ নিয়ে যাওয়া হচ্ছে। বলি এটা কি তোমার বাপের হোটেল নাকি? হারান্দা, বাপ মা তুলে কথা বলছো কেন? ছেলেটার জন্য পড়ে থাকা এই একটা মাছের লেজা নিয়েছি, তার জন্য তুমি? হ্যাঁ, তার জন্য বলছি, কারণ ওই লেজাটা মাগনায় আসে না, বাজারে গিয়ে কর্তা বাবুর গ্যাটের টাকা খরচ করে কিনতে হয়। কিন্তু কর্তা বাবুই তো হোটেলের বেঁচে যাওয়া খাবার নিয়ে যেতে বলেছেন। হ্যাঁ বলেছেন, কিন্তু তাই বলে রোজ রোজ তুমি মাছের বড় পিস মাংসের ঝোল ড্যাং করে তোমার রাক্ষসের মতো ছেলেকে গেলাতে নিয়ে যাবে, সেটা তোর হবে না। হারান্দা, ওইটুকু মাছের পিস নিয়েছি বলে তুমি আমার ছেলেটাকে নিয়ে এমন বড় ছোট কথা বলছো? হ্যাঁ বলছি বলছি, কারণ এই হোটেলটা কর্তা মশাইয়ের গ্যাটের কড়ি দিয়ে তৈরি, সেটাকে এইভাবে হরিণ লুটের মতো লুটতে আমি দেবো না। এই রাখা রাখা বলছি, মাছটা রাখা। ও হলো, দুপুর দুপুর কি ঝগড়াঝাটি শুরু করলি হারান? কি হয়েছে কি? হবে আর কি কর্তা, ওই লক্ষ্মীটা থালা করে মাছ তরকারি সাজিয়ে নিয়ে যাচ্ছিল, দিয়েছি বেশ করে। ওরে বাবা, তুই তুই কেন সব সময়ের পিছনে লাগিস বল দেখি? ওর রান্না খেতেই তো খদ্দেররা কত দূর থেকে ছুটে ছুটে আসে। হ্যাঁ, ওরে বাবা রে, কত বড় রাঁধুনি আমার এলেন রে। বাজারে ঘুরে ঘুরে ভালো পাটালটা টাটকা মাছের মুড়োটা না আনলে কি করে রান্না হতো শুনি? ওই লক্ষ্মী কি হাত পা কেটে খাতো? এই চপ, মেলা বকিস না তো হারান। ওই লক্ষ্মী না থাকলে হোটেলে রান্না কে করবে শুনি? তুই রাঁধলে তো দুটো লোকও খেতে আসবে না। আপনি থামুন তো কর্তা বাবু, আপনি লক্ষ্মীকে চেনেন না। হ্যাঁ, ওটা ভালো মানুষের মুখোশে লুকিয়ে থাকা নিচকেটা শয়তান। আচ্ছা আচ্ছা, বেশ 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 হয়েছে, এবারে যা, আমাকে এই বেলা একটু জিরিয়ে নিতে দে দেখি। ওই বেলার জন্য বেশ বড় মাছের পেটি রাখা রয়েছে, ওইখান থেকে দুটো নিয়ে বাড়ি যাই, জমিয়ে খাওয়া যাবে। মা মা, তুমি তুমি এসে পড়েছো মা? আমি কখন থেকে বসে রয়েছি, খিদেতে না পেটের নাড়ি ভুড়িগুলো যেন জ্বলে গেল। আজকে একটু দেরি হয়ে গেল বাবা। এই এই, এই নে, এই নে, নে, পেট ভরে খেয়ে নে। হ্যাঁ, এ কি, আজকেও কেবল এইটুকু ভাত মা? এর থেকে দুজনে কি করে খাবো বলো দেখি? ও মা, ওতে তো কেবল তোর জন্য রয়েছে কার্তিক, আমি তো হোটেল থেকেই খেয়ে এসেছি। নে নে খেয়ে নে। উফ মা, তুমি না ঠিক করে মিথ্যে কথাটাও বলতে পারো না জানো তো। বলি আর আর কতদিন এইভাবে আধ পেটাকে থাকবো মা? কেন তুমি ওদের হোটেলে কাজ করতে যাও বলো তো?
ও কি কথা বাবা, কাজ না করলে খাবো কি বল? তোকেই বা কি খেতে দেবো? খেতে তো ওরা ছাই দেয় মা। কোন দিন ভাতের ফ্যান মেশানো পাতলা ডাল ভাত, তো কোন দিন ছাড়া মোচা করে পড়ে থাকা একখণ্ড আলু আর বেগুনের তরকারি। বলি, ওদের হোটেলে কি মাছ মাংস হয় না মা? সবই হয় বাবা, এই হাতেই সের সের মাংস মাছ রান্না করি। কিন্তু এমনই কপাল তোর জন্য যে এক বাটি তুলে আনবো, সেই ক্ষমতা তোর হতভাগী মায়ের নেই রে বাবা। মা, তুমি তো এত সুন্দর রান্না করো, লোকে কত সুখ্যাতি করে, তবে কেন দিন রাত কথা শুনে ওদের হোটেলে তুমি রাঁধতে যাও? হ্যাঁ, তুমি নিজের একটা হোটেল করতে পারো তো। সেই কথা কি আর ভাবিনি বাছা, কিন্তু তার জন্য যে টাকার দরকার, তোর গরিব মা সেই টাকা কোথায় পাবে বলতো? কর্তা, আপনি এখানে? আসুন আসুন আসুন, ঘরে আসুন। ও, এই বুঝি তোমার ঘর, তাই তো? আর এই বুঝি তোমার ছেলে? আগে হ্যাঁ কর্তা, গরিবের ঘরে কোথায় যে আপনাকে বসতে দিই। আরে আরে, সে থাক সে থাক। বসতে আমি এখানে আসিনি লক্ষ্মী, এসেছি একটা কথা বলতে। ওই অন্নপূর্ণা হোটেলে কত দেয় তোমাকে? তুমি তো আমার হোটেলে রান্না করতে পারো, আমি তোমাকে অনেক বেশি টাকা দেব। আগে আপনার হোটেলে? আমি জানি ওই অন্নপূর্ণা হোটেলের মালিক শ্যামধর তোমায় কত টাকা দেয়। আমি তোমাকে তার চেয়ে 2 টাকা বেশি দেব, তার সাথে 2 বেলা খাবার আর বছরে 2 কাপড়। কি বুঝলে? এই আপনার কৃপা কর্তা, আমার মতো সাধারণ মেয়ে মানুষের উপরে আপনি যে দয়া করতে চাইছেন এটাই অনেক। কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমি এটা করতে পারবো না। পারবে না? কিন্তু কেন? আমাদের হোটেলে তুমি ওই শ্যামধরের হোটেলের থেকে অনেক বেশি ভালো থাকবে। কি করব কর্তা, স্বামী মারা যাওয়ার পরে যখন এই এক রত্তি ছেলেটাকে নিয়ে পথে দাঁড়িয়েছিলাম, তখন ওই কর্তাই আমাকে রোজগারের উপায় করে দিয়েছিলেন। আজকে তার সাথে আমি বেইমানি করতে পারবো না। মূর্খ মেয়ে ছেলে কোথাকার! সদা লক্ষ্মীকে যদি নিজের পায়ে ঠেলতে চাও, তবে তবে আমি আর কি করব? তুমি 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 কেন না করলে মা? ওরা ওরা কত ভালো করে বললো। ওদেরকে তুই জানিস না কার্তিক, ওরা সকলেই এক। আজকে অন্নপূর্ণা হোটেল ছেড়ে ওদের হোটেলে গেলে যে একই অবস্থা হবে না, তা কে বলতে পারে বলতো? কিন্তু তোমাকে যে এখানে কত কষ্ট সইতে হয় মা। এইভাবেই কাটছিল লক্ষ্মী আর কার্তিকের জীবন। হোটেলের হেসেলে দিন রাত রান্না করেও সে না তার মনিবের কাছে আর না চাকর হারানের থেকে ভালো ব্যবহার পেত। হাড় ভাঙা খাটুনি, তার সাথে দুর্ব্যবহার জুটলেও লক্ষ্মী হাসি মুখে সব সহ্য করত। সেদিন লক্ষ্মী রান্নাঘরে উনুনে ভাত বসাতেই হারান ঢুকে বলল, এই যে রাধুনি, আমি বাজারে পোনা মাছ আর রুই মাছের কথা বলে এসেছি। তখন ও পুকুর থেকে আসেনি বলে আনতে পারিনি। আর তুমি এক কাজ করো না, তুমি গিয়ে নিয়ে এসো দেখি। আমি বাজারে গেলে রান্নার কি হবে হারান্দা? আরে বাবা, এসে করবে। এমনিতেও তো আজকে হাটবার নয়, করতে আস্তে আস্তে সেই বেলা 1টা, তার আগে রান্না হয়ে যাবে ক্ষণ। বেশ, হাঁড়িতে ভাত বসানো রইলো, কিন্তু তুমি একটু খেয়াল রেখো, লাগলে জল ঢেলে দিও। আমি আসলাম। লক্ষ্মী বাজারে চলে গেল আর হারান হোটেল ফাঁকা দেখে এক ঘরের এক পাশে মাদুর পেতে শুয়ে পড়ল। উনুনে যে ভাত ফুটছে সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপই রইল না। এদিকে বাজার সেরে লক্ষ্মী যখন হোটেলে ফিরল, তখন বেলা অনেক। কিন্তু হোটেলে ঢুকেই তার নাকে যেন একটা পোড়া গন্ধ যেতেই সে এক ছুটে রান্নাঘরে গিয়ে দেখল ভাতের হাঁড়ির ভাত পুড়ে কালো হয়ে গেছে। সেই সময়ই শ্যামধর ঘরে ঢুকে চেঁচিয়ে উঠল, হায় 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 হায়, এ কি করলি? এক হাড়ি ভাত যে পুড়ে ছাই হয়ে গেল। ছ্যা 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 ছ্যা। কথা কথা আমি বাজারে গেছিলাম, কিন্তু ওই হারান্দাকে। আমার নামে কি বলছো? হ্যাঁ, বদমাস মেয়ে ছেলে, কাজে কোনো মন নেই তাই না?
ভাত বসিয়ে কোন নাগরের সাথে ড্যাং ড্যাং করে ঘুরতে চলে গেলে সে কি আমরা জানি না ভেবেছো? ছি 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 এসব কি নোংরা কথা বলছো হারান্দা? না কথা না, আমি সত্যি বলছি। ওই হারান্দা আমাকে বাজারে যেতে বলেছিল, আর আমি চুপ, মিথ্যেবাদী মেয়ে ছেলে। বলেছিলাম, আমি পই পই করে আপনাকে বলেছিলাম কথা, ওই মেয়ে মানুষটা কিন্তু মহা শয়তান। আপনারই দরদ তখন উতলে উতলে উঠছিল, বুঝুন এবার? বাইরে খদ্দের পাত পেরে বসে গেছে আর এদিকে ভাত পুড়ে ছাই। হায় 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 হায়, এখন এখন ওদের খালি মুখে উঠে যেতে বলে ওরা বাজারে কি দুর্নাম রটাবে ভাবতে পারছো? ছি 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 ছি। রোজ রোজ ওই এক কাজ করে কর্তা। আপনি ভালো মানুষ, তাইও বেশি পার পেয়ে যাচ্ছে। এই জন্য বলে ছোট লোককে সবসময় ওই ওই পায়ের তলায় রাখতে হয়। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমি তোমাদের যাচ্ছে তাই অপমান সহ্য করে যাচ্ছি। আমি গরিব, যখন সবচেয়ে বেশি দরকার ছিল আপনি আমাকে ঠাঁই দিয়েছিলেন কর্তা, সেই ভেবে আমি অনেক সয়েছি, কিন্তু আর নয়। ওরে আমার রাজরানী এলেন রে। তুই সহ্য করিস না নাকি তোকে আমরা সহ্য করেছি রে? দিন রাত খাবার চুরি করে নিয়েছি, সেটা জানি না ভেবেছিস? কথা অনেক হয়েছে কর্তা, আর নয়। আপনি আমার বেতন মিটিয়ে দিন, আমি কাল থেকে আর এখানে কাজ করব না। বেতন? কিসের বেতন? তোর জন্য আমার এক হাঁড়ি ভাত নষ্ট হয়ে গেল, আবার বেতন চাইছে? যা দূর হ চোখের সামনে থেকে, একটা ভাঙা পয়সাও পাবি না তুই, অপদার্থ, যা। মা, আর কেঁদো না মা। আমি তো তোমাকে অনেক আগেই বলেছিলাম ওরা যে মানুষ নয় মা, নইলে এতদিন পরে তোমাকে কটা ভাতের জন্য এত অপমান করে। কিন্তু কার্তিক, এবার আমরা কি করব বাবা? কি খাবো, কোথায় যাব? এ কি তোমাকে বলেছিলাম না মা, এবার তুমি নিজের একটা হোটেল খোলো, যেখানে যেখানে কেউ তোমাকে কিচ্ছুটি বলতে পারবে না। হোটেল খোলা কি মুখের কথা বাবা? কত টাকা লাগবে? অত টাকা আমি পাবো কোথায়? টাকা আমি দেব মা, তুমি নিশ্চিন্তে হোটেল খোলো। খগেন বাবু, আপনি আপনি টাকা দেবেন? কিন্তু কেন? আজ 5 বছর হয়ে গেল আমি অন্নপূর্ণা হোটেলে খাবার খাই। বিশ্বাস করো মা, তোমার হাতের রান্না না খেলে যেন তৃপ্তি হয় না। তোমার হাতের এত গুণ, কিন্তু মালিক শ্যামধর কোনো দিন তার কদর করেনি। আজকে আপনিও ওখানে ছিলেন বুঝি? হ্যাঁ মা, আমি ওখানে ছিলাম, আর এটাও বুঝতে পেরেছি ওই শ্যামধরের হোটেলে তুমি কোনোদিনই সম্মান পাবে না মা। তাই তোমার ওই নিজের গুণের কদর নিজেকেই করতে হবে। আমি তোমাকে সেই জন্যই টাকা দেব। কিন্তু কিন্তু খগেন বাবু, এতগুলো টাকা আমি আপনার থেকে নিতে পারবো না। আহা, আচ্ছা নিজের কাকা হলেও বুঝি এমনটাই বলতে পারতিস তুই মা? কাকা? এ আপনি কি বলে দিলেন কাকা বাবু? কিন্তু আপনার পরিবার। আমি বিপদনিক মা, 3 কুলে কেউ নেই যাকে আপন বলতে পারি। এত টাকা পয়সা থেকেও দিনের শেষে হয়তো হোটেলেই ভাত খেতে হয়। তাহলে এই টাকা কিসের জন্য মা? বেশ, আমি আপনার টাকা নেব কাকা বাবু, কিন্তু হোটেল দাঁড়িয়ে গেলে আপনাকে কিন্তু লাভের অংশ নিতে হবে। হ্যাঁ, নেব না কেন? নিশ্চয়ই নেব। আমি তোর কাছে তখন চেয়ে নেব, দেখিস। তাহলে ওই কাল থেকে অন্নপূর্ণা হোটেলের পাশেই শুরু হবে একটা নতুন হোটেল, লক্ষ্মীর হোটেল। এইভাবেই শুরু হয় লক্ষ্মীর নতুন পথ চলা। অন্নপূর্ণা হোটেলের পাশেই শুরু হয় লক্ষ্মীর হোটেল। এখন তার নামে হোটেল খুলতেই যেন দলে দলে লোক সেখানে খেতে আসতে শুরু করলো। মাছের টক, মাংসের ঝোল, মুড়ি ঘন্ট, জলপাইয়ের চাটনি, নিত্য নতুন পদ রান্না করে কিছুদিনের মধ্যেই লক্ষ্মীর হোটেল যেন বাজারের সেরা হোটেল হয়ে উঠল।
মা মা, তাড়াতাড়ি মাছটাকে গরম করো, আরো দুজন খদ্দের খেতে এসেছেন। এ কি মাছের ঝাল না অমৃত! যেমন স্বাদ তেমনি গন্ধ। যা বলেছেন। আরে লাউ ঘন্টটা দিয়ে খেয়ে দেখুন, চিংড়িগুলোর জন্য স্বাদ যেন আরো বেড়ে গিয়েছে। পুরো একদম মুখে লেগে গেল দাদা। তবে এই স্বাদ আর কোন হোটেলে পাবেন? হ্যাঁ, এই সব জায়গায় তো কেবল ওই পয়সা কামানোর ধান্দা। কি ঠিক বলেছি তো? হ্যাঁ, যা বলেছেন। ওই পচা মাছ, নইলে ওই বাসি মাংস। ছ্যা, 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 যা ছ্যা। যা বলেছো ভাই, যা বলেছো। এ ভাই, এদিকে একটু এইখানে এখানে একটু ডাল দিও তো। দেখলি মা লক্ষ্মী, আমি বলেছিলাম না একদিন তোর রান্নার খ্যাতি বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। এই সবই আপনার দয়া কাকা বাবু, নইলে ছেলে নিয়ে কোথায় যে দাঁড়াতাম। সত্যি লক্ষ্মীর নাম চতুর্দিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। দূর দূরান্ত থেকে লোক ট্রেনে করে এসে স্টেশনে নেমেই লক্ষ্মীর হোটেলে খেতে আসতো। এদিকে অন্নপূর্ণা হোটেলে কিন্তু খদ্দের কমতে কমতে শেষের দিকে যেতে শুরু করলো। একদিন হারান তার মালিক শ্যামধরকে গিয়ে বলল, কর্তা, অবস্থা কিন্তু ভালো ঠেকছে না কর্তা। এইভাবে চলতে থাকলে তো ওই লক্ষ্মীর হোটেল আমাদের পথে বসিয়ে ছাড়বে কর্তা। সবই তো বুঝতে পারছি হারান, কিন্তু করবোটা কি বলতো? লোককে তো আর ধরে বেঁধে নিয়ে আসতে পারবো না। না, করার তো পথ অনেক রয়েছে কর্তা, কিন্তু যদি আপনি রাজি থাকেন। পথ রয়েছে। কি পথ? দেখ, ওকে সেদে হোটেলে ফিরিয়ে আমি আনতে পারবো না বাপু। ওসব তেল দেওয়া ওই আমার দ্বারা হবে না। আরে না 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 না, ফিরিয়ে আনতে হবে না কর্তা। তার মানে কি বলছিস? ঠিক ঠিক করে বলতো তুই। শুনুন, এইসব কথা যেন পাঁচকান না হয়, আমি বলছি। জব্বর, একদম জব্বর বন্দি। তবে লক্ষ্মী, ও লক্ষ্মী, লক্ষ্মী মা। ও কর্তা, আপনি এখানে? হ্যাঁ, ওই রেলপথ দিয়ে ভিড়ছিলাম, তোমাকে দেখে ডাক দিলাম। তা চিনতে পারছো দেখে খুশি হলাম। ও কি বলছেন কর্তা, আপনি আমার মাই ভাবছিলেন, চিনতে পারবো না কেন? তুই যদি শ্রদ্ধা করো তাহলে আমার পিঠে এইভাবে ছুরি বিঁধলে কেন লক্ষ্মী? তোমার জন্য তোমার জন্য আজকে বাজারে আমার কত দেনা জানো? কর্তা, কর্তা আমি কি করেছি? কি করেছো? তোমার তোমার হোটেলের জন্য এখন খদ্দের আসতে চায় না। অবস্থা এত খারাপ যে কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। না 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 না, এভাবে তো চলতে দেওয়া যায় না। না, এভাবে আর চলতে হবে না কর্তা। হ্যাঁ, হারান্দা, তুমিও এখানে আছো? কিন্তু তোমরা 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 কি বলছো আমি যে কিছুই বুঝতে পারছি না। শোন 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 শোন, আর তোকে কিছু বুঝতে হবে না। এবার এবার গোটাটাই আমরাই বুঝে নেব। হ্যাঁ লক্ষ্মী, এক জায়গায় দুটো হোটেল তো আর থাকতে পারে না। না, কেবল একটাই হোটেল থাকবে, আর সেটা হলো অন্নপূর্ণা হোটেল। এবার 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 কি হবে হারান? লক্ষ্মীর দেহটা কেন? ওই যে রেল লাইন কর্তা, সকালে ভাববে লক্ষ্মী লক্ষ্মী মেলে কথা বলে উঠেছে। আজকে থেকে একটাই হোটেল রইল কর্তা, আর সেটা অন্নপূর্ণা হোটেল। এইভাবে মন খারাপ করে আর কতদিন বসে থাকবি বাছা?
আজকে তোর মা বেঁচে থাকলে কি তোকে এমন ভাবে দেখতে আর তার ভালো লাগতো বল? সবই তো ঠিক চলছিল দাদু, তাহলে কেন এমনটা হয়ে গেল? কেন কেন মা এইভাবে চলে গেল দাদু? শান্ত হ বাবা, শান্ত হ। এই প্রশ্নের উত্তর যে আমার কাছেও নেই বাবা, তবে দুর্ঘটনা হয়তো একেই বলে। কিন্তু একটা কথা কার্তিক, এই হোটেল ছিল তোর মায়ের স্বপ্ন। তোর মায়ের অনেক আশার ছিল এই হোটেল রে। এটাকে এটাকে বন্ধ হতে দিস না বাবা, দিস না। বন্ধ হতে দেব না মানে? তাহলে তাহলে কে রান্না করবে দাদু? কেন তুই করবি রান্না কার্তিক? হ্যাঁ, তুই করবি। তোর শরীরে যে লক্ষ্মীর রক্ত বইছে রে, লক্ষ্মীর গুণ তো তোর মধ্যেও রয়েছে। পারলে পারলে একমাত্র তুই পারবি। আমি কিন্তু কিন্তু দাদু, আমি যে রান্নার কিছুই জানি না। সে সব চেষ্টা করলে হয়ে যায় কার্তিক। এই হোটেল তোর তোর মায়ের নামে তৈরি। খদ্দের এখনো আসবে, শুধু শুধু আমাদেরকে ওই একটু চেষ্টা করতে হবে রে, একটু চেষ্টা। ঠিক আছে দাদু, যদি যদি মায়েরও এটাই ইচ্ছে হয় তবে তবে তাই হোক। আমি রান্না করব। মায়ের মায়ের আশাকে আমি 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 নষ্ট হতে দেব না দাদু। আমি নষ্ট হতে দেব না। এই তো ভালো ছেলের মতো কথা। আচ্ছা, আমি যাই বরং, বুঝলি, গিয়ে ওই বাজার হাটটা করে আনি। হ্যাঁ, কাল থেকে সব নতুন করে শুরু হবে। হ্যাঁ, সব নতুন করে। এই বলে কার্তিক আর খগেন বাজার করে সব রেখে হোটেল বন্ধ করে চলে গেল। পরদিন সকালে এসে ভাড়ার ঘরের দরজা খুলতেই খগেন আর কার্তিকের যেন চক্ষু চড়ক গাছ। তারা দেখলো রান্নাঘরে সব রান্না কে যেন জাদু বলে তৈরি করে দিয়েছে। ভাত, ডাল, তরকারি, মাছ, সবকিছু। খগেন আর কার্তিক দুজনে বুঝতে চাইছিল ব্যাপারটা কি হলো। ঠিক তখনই খদ্দের এসে খেতে চাইলে কার্তিক তড়ি ঘড়ি খাবার বেড়ে দিল। আরে বাহ, এই এই রান্না কে রেঁধেছে গো? কার্তিক, আরে ওই লক্ষ্মীর ছেলে কার্তিক। কেন বাবু? হ্যাঁ, আহা, কি স্বাদ! ঠিক যেন রাধুনী লক্ষ্মীর মতো। সেই স্বাদ, সেই গন্ধ, যেমন মা তার তেমন ছেলে। দাদু দাদু, তার মানে কি মা? হ্যাঁ রে কার্তিক, তুই একদম ঠিক বলেছিস বাবা। আমি তোকে বলেছিলাম না, এই হোটেল লক্ষ্মীর স্বপ্ন ছিল। এবারে ও আড়াল থেকে তোকে সাহায্য করবে। তুই তুই এগিয়ে যা বাছা, তুই তুই এগিয়ে যা। এইভাবেই কার্তিক যেন লক্ষ্মীর হোটেলকে নতুন ভাবে শুরু করলো। দিকে দিকে ছড়িয়ে গেল লক্ষ্মীর ছেলে তারই মতো রান্না করে, যেন ঠিক লক্ষ্মীর রান্না। কার্তিক আর খগেন বাজার করে রেখে দেয়। এই সকালে এসে দেখে খাবার তৈরি। এইভাবেই চলতে থাকলো দিনের পর দিন। ধীরে ধীরে খবর পৌঁছলো হারান আর শ্যামধরের কানে। একদিন রাতে হারান আর শ্যামধর মদ খেয়ে ফন্দি করে লক্ষ্মীর হোটেলের সামনে গিয়ে দাঁড়াতেই দেখলো রান্নাঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। কি চোখে ভুল দেখছি নাকি কথা? এই রাতে লক্ষ্মীর হোটেলে কে যেন রান্না করছে কথা, একবার দেখুন তো। সত্যি তো, এত রাতে ভেতরে কে রয়েছে রে? আমরা তো ভেবেছিলাম কেউ থাকবে না, আর আমরা নিজেদের কাজ ছেড়ে চলে যাব। চল তো গিয়ে দেখি।
চলুন তো। কি আমি কি আমি কি নেশার ঘরে ভুল দেখছি নাকি? কি করে সম্ভব? না হারান, আমিও যে স্পষ্ট দেখতে পাচ্ছি রে, কেউ যেন রান্না করছে, কিন্তু কে? কিন্তু কে বলুন তো? সত্যি জানি না কথা। হীরা কোন জাদু মন্ত্রে রান্না করাচ্ছে। যাকে 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 যাক 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 সে করাকে যাক। যদি হোটেলই না থাকে তবে রান্না করবে কে? আর করাবেই বা কে? হ্যাঁ, লক্ষ্মীকে একা মেরে ভুল হয়েছিল জানিস। ওই ছেলেটাকে তখনই মেরে দিতে হতো। বলে না, শত্রু শেষ রাখতে নেই। আজকের ও ছেলেকে মেরে হোটেলে আগুন লাগিয়ে দেব। হ্যাঁ কথা 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 ওই যে এই পাশের ঘরে শুয়ে রয়েছে ছেলে। এবার যদি মরতেই হবে। চলুন কথা, চলুন চলুন চলুন। চল চল চল। এই বলেই হারান আর শ্যামধর পাশের ঘরে গিয়ে দেখল সেখানে কার্তিক নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। মা ছেলে মিলে অনেক জ্বালিয়েছিস। নে এবার চিরকালের মতো ঘুমা। কিন্তু হারান ছোড়াটা কার্তিকের বুকে বেঁধার আগেই ঘটে গেল এক অপার্থিব ঘটনা। সারা ঘরের মধ্যে যেন একটা ঝড় বইতে শুরু করলো। একটা ছায়া মূর্তি সেটা ঘরের মধ্যে ঢুকে আসতেই হারান আর শ্যামধর চমকে গেল। তারা বিস্ফারিত চোখে দেখলো তাদের সামনে লক্ষ্মী দাঁড়িয়ে। না আর না, তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে রে। তোরা আমাকে অকারণে মেরেছিলি, আমি কিচ্ছু বলিনি। কেন জানিস? ওরে বাবা রে, ভূত ভূত ভূত! কারণ আমি তোর নুন খেয়েছিলাম, ক্ষমা করে দিয়েছিলাম তোদেরকে। কিন্তু কিন্তু আজকে তোরা যেটা করতে যাচ্ছিলি তার কোনো ক্ষমা হয় না, হয় না ক্ষমা। ওরে বাবা, আমাদের আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। তোরা আমার নিরপরাধ ছেলেটাকে খুন করছিলি। এত লোভ, এত শয়তান তোরা। আর তোদের নিস্তার নেই, নেই নিস্তার। না 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 কথা 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 পালান, কথা পালান। পালা 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 করতে পালা পালা পালা। তোদের রেহাই নেই। এই নে, এই নে। মা মা মা, এটা কি কি ভয়ঙ্কর! মা মা মা, এটা কি? আমি আমি এরকম করতে চাইনি কার্তিক। আমি ওদের ক্ষমা করে দিতে চেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম ওরা তোকে খুন করতে চাইছে আমি আর নিজেকে সামলাতে পারিনি বাবা। তার মানে তুমি আমাদের হোটেলে এসে রান্না করে দিতে মা? হ্যাঁ? হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি চাই তুই হোটেলটাকে চালিয়ে নিয়ে যা। রান্না আমি তোকে শিখিয়ে দেব। সত্যি মা, সত্যি? হ্যাঁ, প্রতিদিন রাতে আমি এসে তোকে রান্না শিখিয়ে দিয়ে যাবো বাবা। ঠিক আছে মা।